রাধে রাধে বন্ধুরা, আমি চলে এসেছি নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য ভিডিও নিয়ে। 1000টা ব্রত পালন করলে যে পুণ্যফল লাভ হয়, একটা নৃসিংহ চতুর্দশী ভক্তি সহকারে করলে তার সেই পুণ্য লাভ হয়। আজ আমি বর্ণনা করব নৃসিংহদেবের আবির্ভাব মাহাত্ম্য। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেয়। তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন, অমরত্বের বর। কিন্তু ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে বর চেয়েছো আমি তো সেটা দিতে পারবো না। তুমি এমন বর চাও আমি যেটি দিতে পারি। তখন হিরণ্যকশিপু চিন্তা করল, আমি এমন বর চাইব যাতে আমাকে কেউ যেন হত্যা না করতে পারে। তখন হিরণ্যকশিপু ব্রহ্মাকে বলেন, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমার অভীষ্ট বরই দান করতে চান তবে এই বর দিন, যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী পথে ঘাটে, দিনের বেলা রাতের বেলা, ঘরে বাইরে, জলে ভূমি বা আকাশে কোনো অস্ত্রের দ্বারা আমাকে বধ করতে না পারে। ব্রহ্মা তখন বললেন, তথাস্তু। তারপরই শুরু হলো হিরণ্যকশিপুর দেবতাদের উপর অত্যাচার। তখনই শুরু হয় ভগবানের লীলা শুদ্ধ ভক্ত প্রহ্লাদের মাধ্যমে। প্রহ্লাদ হলেন হিরণ্যকশিপুর পুত্র। প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তার পিতা যখন তাকে জিজ্ঞাসা করে, তোমার ভগবান কে? সে বলতেন, আমার ভগবান বিষ্ণু। তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলেন, আমি তোমার জন্মদাতা পিতা, আমি তোমার ভগবান। কিন্তু প্রহ্লাদ তা মানতে নারাজ। তার কাছে ভগবান জগৎপালক শ্রী হরি। তারপরই শুরু হয় প্রহ্লাদের ওপর তার পিতার অত্যাচার। হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে দেয়, জ্বলন্ত অগ্নিতেও নিক্ষেপ করে। কিন্তু কথায় আছে, রাখে হরি তো মারে কে? তাই কোনো কিছুর দ্বারাই ভক্ত প্রহ্লাদকে হত্যা করা সম্ভব হলো না। তখন তাকে শিকল বেঁধে কারাগারে বন্দি করলো, তাকে মারতে লাগলো আর প্রহ্লাদকে প্রশ্ন করতে লাগলো, এখানেও কি তোর ভগবান আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ, আমার ভগবান সর্বত্রই বিরাজমান। এই শুনে হিরণ্যকশিপু আরও রেগে গেল। চৌকাঠে স্তম্ভে তাকে আঘাত করতে লাগলো। তখন হঠাৎ স্তম্ভ থেকে বের হয়ে আসেন ভক্তের ভগবান নৃসিংহদেব। হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন। সে ঘরেও না, বাইরেও না, কোনো নরও না, পশুও না, কোনো অস্ত্রের দ্বারা না, সকালে না, রাতেও না, জলেও না, মাটিতেও না, আকাশেও না, অর্ধেক পশু ও মানুষ নরসিংহরূপে গোধূলি লগ্নে নখের দ্বারা বধ করা হলো। ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায় রক্ষা করে। এমনকি ভগবান এই রূপ দেখে দেবতারা ও ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। এ কী রূপ! হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতেই পারেনি। ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেননি। তখন দেবতারা বলল, একমাত্র একজনই পারে, সে হলো তার ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগে। তখন ভগবান শান্ত হয়ে ভক্তকে কোলে তুলে নেয়। ভগবান বলে, হে ভক্ত প্রহ্লাদ, আমি তোমাকে দর্শন দিয়েছি, এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে, আমি তোমাকে বর দেব। কিন্তু ভক্তের তো আর কিছুই চাওয়ার নেই। কিন্তু ভগবান বলেন, তুমি একটি বর চাও, আমি যেহেতু তোমার সামনে প্রকট হয়েছি। তখন ভক্ত প্রহ্লাদ বলল, প্রভু, তুমি আমার পিতাকে মুক্তি দাও, যেহেতু তিনি আমার জড়জগতের পিতা। ভগবান বললেন, তথাস্তু। ভগবান আরও বললেন, হে প্রহ্লাদ, শুধু তোমার পিতাই মুক্তি পাবে না, যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তারা সকলেই মুক্তি পাবে। রাধে রাধে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকেই সেই বিশিষ্ট দিন যেদিন নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। আজকেই সেই পূর্ণতিথি।